পেরেকে সুতা পেঁচিয়ে শিল্পের ছোঁয়া দেন সিফাত। এই কাজ করেই স্বাবলম্বী হয়েছেন তিনি। দক্ষ হাতের কাজ আর ধৈর্য দিয়ে মানুষের ফেস, লোগো সহ আরো অনেক কিছু ফুটিয়ে তোলেন সিফাত। লোগো, তারপর মানুষের ফেস তৈরি, বিভিন্ন নাম দেখতে পাই যে সুতা দিয়ে কাজ করে, তো ওখান থেকে আমার শেখা। একটি কাঠের গোলবোর্ডে পেরেকের সাথে সুতার বন্ধনে এসব কাজ করেন উদ্যোক্তা সিফাত। ধীরে ধীরে একটা সময় নিজে নিজে সুতা দিয়ে আঁকা শুরু করেন। বর্তমানে সফলভাবে সুতা দিয়ে মানুষের ছবি, প্রাণীর ছবি, নাম, মোবাইল নাম্বার ইত্যাদি আঁকতে পারদর্শী সিফাত। রংপুর নগরের আমাশু আগরপাড়া কুকরুল গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহ আলম হোসেনের বড় ছেলে সিফাতের উদ্যোক্তা হওয়ার গল্পটা যেন ভিন্ন রকম। তিনি 2016 সালে আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। 2021 সালে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেন। করোনাকালীন সময়ে অনলাইনে নানা ধরনের কাজের সন্ধান করেন। কোথাও কাজ না পেয়ে নিজে নিজে মনে মনে উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা শুরু করেন। অনলাইনের কাজ কিছুটা ডাউনের দিকে চলে এআই আসার পরে, তখন আমি ইন্টারনেটে রিসার্চ করি যে এই ধরনের কাজ কিভাবে করা যায়। তো অনেক রিসার্চ করার পরে আমি এটা করতে পারি। সিফাত ছোট থেকে মেধাবী ও সবসময় আবিষ্কার চিন্তা ভাবনায় ডুবে থাকতো। এই যে ফটো স্ক্রিনের যে কাজটা করতেছে, এটা তার নিজের চেষ্টা থেকে সে শুরু করছে। প্রতিনিয়ত ফেসবুক ও ইউটিউবে নানা ধরনের উদ্যোক্তা হওয়ার ভিডিও দেখতে শুরু করেন তিনি। এরপর শুরু হয় তার নিজের উদ্যোক্তা হবার যাত্রাও। বিভিন্ন রিলস দেখতাম, তখন এই ধরনের জিনিস দেখার পরে বারবার এগুলো আসতেছিল, কিন্তু বাইরের কান্ট্রি সব বাংলাদেশ থেকে ছিল না। তখন আমি চিন্তা করি বাংলাদেশে যে করতেছে না, তো আমি তো করতে পারি। নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্নই প্রতিটি মুহূর্ত তার। এই স্বপ্ন থেকেই তিনি এখন রংপুরের স্বপ্নবাজ একজন সুতা আর্টিস্ট। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, অন্যকেও প্রতিষ্ঠিত করার স্বপ্নে বিভোর হয়ে আছেন। বর্তমানে 4 থেকে 5 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। আমার পরিকল্পনা আছে, এখন যেহেতু আমার 7 জন কাজ করতেছে, হ্যাঁ আমি বাদেও, তো এখানে যদি আমি কোনো অনুদান পাই তাহলে দেখা যাবে যে আরো অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হবে। সিফাত তার কাজকর্মগুলো প্রচারের জন্য ফেসবুকে বিডি স্ট্রিং আর্ট নামে একটি পেজ খুলেছেন। শুরুতে লসে প্রোডাক্ট বিক্রি করলেও বর্তমানে বেশ সফলেই উদ্যোক্তা। এই জিনিসগুলো বাইরে বিক্রি করা সম্ভব, বাইরের দেশে, কারণ বাইরের দেশে শৌখিন মানুষ অনেক বেশি। তো আমি অল্প পুঁজিতে শুরু করি এবং যখন দেখি 2-1টা সেল আসতেছে আমি খুবই কম প্রাইসে দেই এবং আমার যত টাকা ব্যয় হয় তার থেকে অনেক কমে দেই, লস করে বলতে পারেন দেই। তখন 2-1টা অর্ডার যখন কমপ্লিট করি, সেখান থেকে প্রফিট হওয়ার পর সেই প্রফিটটা আমি এখানে আবার ইনভেস্ট করি। তার কাজের প্রতি বেশ সন্তুষ্ট প্রকাশ করেন সিফাতের ক্রেতারা। অনেক মোটামুটি ডেলিভারি করছে, তাতে মানুষ অনেক সন্তুষ্টমূলক এবং চাহিদামূলক, তাকে অনেক অফার করছে যে এটা আরো ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, এইভাবে কেউ করতে পারে না, আমরা প্রথম পাচ্ছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সিফাতের কর্মদক্ষতা আর পরিশ্রমে গড়া এই ব্যবসায় সহযোগিতা করে তার পরিবারও। ছেলের সফলতায় বেশ গর্বিত সিফাতের মা বাবা। আমার ছেলে যে চিন্তা ভাবনা করে কাজটা করতেছে, যে মনের আশায় যে কাজটা সার্কুলার করতে বলে সে উপরে আরো উঠতে পারবে, আশা করি এবং দোয়া করি সে আরো উপরে উঠুক।